দেশের এমন এক পরিস্থিতি এখন, অনেককে এখন আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে খাবার জোগাড় করতে না পারে। আমি রাজশাহী মিনারুলের কথা বলছি, যে গতকালকে বা আজকে সকালে হয়তো এই নিজে আত্মহত্যা করছে এবং নিজের বউ বাচ্চারে সে খুন করছে নিজে মারা যাওয়ার আগে। তো এই হলো দেশের পরিস্থিতি। এই মিনারুলের অতীত ভালো ছিল না, সে অতীতে জুয়া খেলতো, যে কারণে ঋণগ্রস্ত ছিল, কিন্তু পরবর্তীতে এই জুয়া ছেড়ে দিয়েছে, নিজেকে শুধরানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের সমাজ এমন একটা জায়গায়, একবার গড়তে পড়ে গেলে এটা থেকে ঠাইনা তোলার মতন কেউ নাই এখানে। এই সেফটি নেট, সামাজিক সেফটি নেট সরকারি পর্যায়েও নাই, এই সামাজিক পর্যায়েও নাই, কমিউনিটি পর্যায়ে। যেটা ধরে নিলাম মিনারুলের দোষ ছিল, সে জোয়ারি ছিল এক সময়, ওকে ধরে নিলাম তার দোষের কারণে সে তার কর্মফল পাইছে। কিন্তু এই দুইটা ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চার কি দোষ ছিল? একটা বাচ্চা হলো 2 বছরের, মেয়ে বাচ্চা, একটা ছেলে বাচ্চা 13 বছরের। প্লাস সাথে সাথে তার বউ, ও তো নির্দিষ্ট ছিল, ও তো জোয়ারি ছিল না। তো এদের সুরক্ষাটা কে দেবে এখানে? এই আমাদের আমলারা, মন্ত্রীরা বিগত যেই আসে হাজার হাজার কোটি টাকা পাচার করে। এই টাকাটা যদি দেশে থাকতো, আর সমাজের বঞ্চিত, এই সমাজের যারা বিপদগ্রস্ত ওদের জন্য যদি ব্যয় করা হতো, ওদের চিকিৎসায়, ওদের আর্থিক সহযোগিতায়, তাহলে আমাদের সমাজটা কতই না ভালো হতো। একদিন হয়তো হবে, সেই আশাই বেঁচে থাকি, সেই আশাই রাখি।